সফটওয়্যার জিনিসটা কি এই জিনিসটা জানার জন্য আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমরা করবো। আচ্ছা, এটার যে বইয়ের দরকার হবে, বই আমি অ্যাকচুয়ালি লেকচার শিটটা আপনাদের প্রোভাইড করে দিব। আর যদি মনে করেন আপনারা বই পড়তে চাচ্ছেন, এখানে বইয়ের দুইটা বইয়ের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পর ম্যাকগিউ হিলের একটা আছে, আর পিয়ারসন এডুকেশনের আরেকটা আছে, ওটাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নাম, রাইটারের নেম দেওয়া আছে। এগুলার মোটামুটি পিডিএফ গুলা অনলাইনে অ্যাভেলেবল, আপনারা অনলাইন থেকে চাইলে পিডিএফ গুলা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, সো এই দুটো বই মেইনলি আমি রেফারেন্স। ম্যাকগ্রো আর পিয়ারসনের মানে বইয়ের নামটা কি, মানে ব্র্যান্ডস আর দিস, বাট এই যে নামটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিশনার্স অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা বইয়ের নাম। এটার রাইটারের নাম হচ্ছে রজার এস প্রেসম্যান, আর এন সামারভিল যেটা সেটা হচ্ছে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পিয়ারসন এডিশনে। ঠিক আছে, এগুলোর বই মানে আপনি লিখে সার্চ দিলে একটা পিডিএফ ভার্সন দেওয়া আছে নেটে। ঠিক আছে, আর চাইলে তো বই যদি আপনি কালেক্ট করতে চান রাখতে পারেন বই কাছে। আমরা বই কিনতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা বই কিনতাম, ইভেন এখন আমাদের কালেকশনে আছে। সো বই কালেক্ট করা একটা হবি বলেন বা যেটাই বলেন, ইটস আ গুড থিং। আর আমি তো আপনাদের চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিট আমি আপনাদের প্রোভাইড করে দিব। গুগল ড্রাইভে লিংক দেওয়া আছে, গুগল ড্রাইভে গেলে চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আগাই। প্রথমে আমরা আগে জানবো সফটওয়্যার জিনিসটা কি। আপনারা সফটওয়্যার অলরেডি এটা ডেফিনেশন জানেন। সফটওয়্যার ডিফাইন করতে গেলে আমরা এখানে কয়েকটা ওয়ার্ড আমি এখানে হাইলাইট করে দিছি। যেমন সফটওয়্যারকে আমরা বলতে পারি একটা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মিন্স ইট কুড বি আ computer program. It could be a computer program that when executed provide the desired feature and function and performance. মানে এটা যে কম্পিউটার প্রোগ্রাম, সেই যে ইনস্ট্রাকশনটা আমাকে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার যে ফিচার গুলা বা যে ফাংশন গুলা, যে পারফরমেন্স, মানে এক্স্যাক্টলি ইনস্ট্রাকশন ওয়াইজ যে জিনিসগুলো আমি প্রোভাইড করব, দ্যাট ইজ কল্ড আ সফটওয়্যার। If I define software is as an instruction, then if I define software as a data structure, that means it is enable the program to adequately manipulate information. একটা যদি আমি স্ট্রাকচার দাঁড় করাই, সেই স্ট্রাকচারটার যদি আমার ইনস্ট্রাকশন বা আমার ডিজায়ার অনুযায়ী সে যদি আমাকে পারফরমেন্স দিতে পারে, সেই পারফরমেন্স বা সেই ইনফরমেশনটাকে সে ম্যানিপুলেট করে সেই অনুযায়ী যদি সে আমাকে আমার যদি মানে আমি যেটা চাচ্ছি সেই অনুযায়ী ইনফরমেশন যদি সে আমাকে ডেভেলপ করে দিতে পারে, তাহলে এটা হচ্ছে আমার একটা ডাটা স্ট্রাকচার। সো ডেফিনেশন ওয়াইজ আপনাদেরকে যেতে হবে। ডেফিনেশন এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাদেরকে ডেফিনেশন দিয়ে দিব, আপনারা এই ডেফিনেশন জাস্ট জানার জন্য পড়বেন। সাপোজ ইন ইওর অ্যাসাইনমেন্টে যদি কোশ্চেন আসে সফটওয়্যার কি, আপনি এই ডেফিনেশন লিখতে পারবেন, আপনাকে তখন ডিফারেন্ট ডেফিনেশন লিখতে হবে। বা আমি যদি আপনাকে ভাইভাতে কোশ্চেন করি, আপনি আমাকে এইভাবে অ্যান্সার দিয়ে বা এভাবে বুঝে। আপনারা ভাইভাতে পারফরমেন্স খুব খারাপ, ইন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভাইবার পারফরমেন্স খারাপ, আপনাদের অনেকেরই নাম্বার খুব কম উঠছে ভাইবার কারণে, অ্যাটেন্ডেন্সের কারণে। সো আমি আগে থেকে আপনাদেরকে এবার বলে দিচ্ছি, আমি এবার আরো স্ট্রিক্ট মার্কিং করব ভাইবা বা অ্যাটেন্ডেন্সের যদি একদমই পারফরমেন্স খারাপ হয়, আমি এবার ফুল 0 দিয়ে দিব। আমি এবার আর কোনো করবো না, বিকজ আপনারা খুবই লাইটলি নিচ্ছেন জিনিসটাকে। ঠিক আছে, সো ইনস্ট্রাকশন ওয়াইজ ডাটা স্ট্রাকচার। আরেকটা এখানে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। যদি আমি সফটওয়্যারকে ডকুমেন্ট করতে চাই, দ্যাট ডকুমেন্ট উইল ডিসক্রাইব দ্য অপারেশন এন্ড দ্য ইউজ অফ দ্য প্রোগ্রাম। সো আমি ইনস্ট্রাকশন দিলে আমার যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে ডিজায়ার ফিচার বা ফাংশন পারফরমেন্স প্রোভাইড করবে। Data structure wise it will manipulate the information, আমার যে ইনফরমেশনটা আমি এজ ইনপুট দিব, ইনফরমেশনটাকে ম্যানিপুলেট করে সেই অনুযায়ী আমাকে ডিজায়ার দিয়ে দিবে, ডিজায়ার আউটপুট দিয়ে দিবে। ওকে, সো দেন আসতেছে ডকুমেন্টেশন ওয়াইজ। যদি আমি বলি ডকুমেন্টেশন ওয়াইজ, এটা আমাকে পুরো অপারেশনটা বা আমার যে প্রোগ্রামটা সেটাকে ডিসক্রাইব করে দিবে। অর্থাৎ যে ডকুমেন্টেশনটা আমি পাবো সেটা অনুযায়ী আমাকে সে বলবে যে অ্যাকচুয়ালি সফটওয়্যারটার অপারেশন কি এবং তার ইউজেস কি। সো দিস আর দ্য 3 ডিফারেন্ট ভিউ থেকে আমার সফটওয়্যারের ডেফিনেশন দেওয়া আছে। দেন আপনাদের এরপরে যদি আমি সফটওয়্যার আবার আরো বিভিন্ন ভাবে ডিফাইন করতে চাই, দেন সফটওয়্যার ইজ ডেভেলপড অর ইঞ্জিনিয়ার্ড, ইট ইজ নট ম্যানুফ্যাকচার্ড ইন আ ক্লাসিক্যাল সেন্স। সফটওয়্যারটাকে ডেভেলপ করতে হয়, এটা কোনো যেমন হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট না যে 1 by 1 একটা একটা করে ম্যানুফ্যাকচার হয় ফ্যাক্টরিতে, যেমন কোন একটা প্রোডাক্ট
সাপোজ একটা আমি পেন ম্যানুফ্যাকচার করতে যাচ্ছি, আমি প্রথম একটা ডিজাইন দিয়ে দিলাম, আফটার দ্যাট সেম ডিজাইনের আরো কিছু পেন একটা করে ম্যানুফ্যাকচার হবে। সফটওয়্যার এভাবে ম্যানুফ্যাকচার করা যায় না, সফটওয়্যার হয় ডেভেলপ করতে হবে অথবা আপনাকে ইঞ্জিনিয়ার করতে হবে। সো ইট ইজ নট ম্যানুফ্যাকচার। সফটওয়্যার ডাজ নট ওয়্যার আউট। আপনি সফটওয়্যারটাকে পড়ে বসে থাকতে পারবেন না, বা সফটওয়্যারটাকে আপনি ওই সেন্সে ইউজ করতে পারবেন না। সফটওয়্যার উইল হেল্প ইউ টু ডু সাম থিংস, বাট ইউ ক্যান নট ইউজ ইট লাইক মানে আপনি এটাকে দেখতে ধরতে বলতে পারবেন না, বাট ইউ ক্যান ইউজ ইট for your different purpose and to do your task more easily. Okay, so software doesn't wear out. Although the industry is moving forward component based construction, most software continue to be custom built. ঠিক আছে, একটা কি হয় যে আমরা যেমন সাপোজ আমরা কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, রাইট? আমরা কোনো একটা সফটওয়্যার কোম্পানির কাছে যে আমি আমার সফটওয়্যার রিকোয়ারমেন্ট বললাম, হ্যাঁ সাপোজ আমি একটা কি বলবো একটা রিটেল শপ ওপেন করতে চাচ্ছি, আমি যে কোম্পানিকে বললাম আমি ওই যে আগোরার ওরা যেরকম সফটওয়্যার চলে আমাকে ওরকম একটা সফটওয়্যার আপনি বানাই দেন, ঠিক আছে, এরকম আমি একটা রিকোয়ারমেন্ট দিলাম। বাট হুবহু আগোরা যে সফটওয়্যার ইউজ করে বা স্বপ্ন যে সফটওয়্যার ইউজ করে এক্স্যাক্টলি সেম সফটওয়্যার কিন্তু হবে না, কিছু না কিছু ডিফারেন্স হবে, হয়তো নতুন কোনো ফিচার অ্যাড হবে, আদারওয়াইজ আদার কোনো ফিচার এখান থেকে ডিলিট হবে, বাট এক্স্যাক্ট সেম জিনিস সেম প্রোডাক্ট আবার সেকেন্ড টাইম কখনো বিল্ড আপ হবে না, ঠিক আছে। যেমন এই যে আপনাদের যদি বলি আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা আমরা যে এই যে প্রেজেন্টেশন বা স্লাইড নিয়ে কাজ করতেছি, দেয়ার আর ডিফারেন্ট সফটওয়্যার, নট অনলি মাইক্রোসফট অফিস, ওকে, দেয়ার আর ডিফারেন্ট সফটওয়্যার, ডিফারেন্ট অ্যাপস আর দেয়ার, রাইট? সো আপনি ডিফারেন্ট অ্যাপস দিয়েও প্রেজেন্টেশন বানাতে পারেন, স্লাইড বানাতে পারেন, ঠিক আছে। সো দেখবেন প্রত্যেকটার কিছু আলাদা ফিচার আছে, হুবহু সেম নেই, কিছু না কিছু ডিফারেন্স আপনি লক্ষ্য করবেন যখন when you are doing your things, ঠিক আছে। আপনারা যখন করতে যাবেন ইউজ করবেন ডিফারেন্ট কোনো অ্যাপ, তখন আপনি নোটিস করবেন যে হ্যাঁ এখানে আপনার হচ্ছে ডিফারেন্ট একটা ফিচার আছে, যেখানে আপনার এটা অ্যাড করা যাচ্ছে বা এই ডিজাইনটা বা এই স্লাইডের এইটা এখানে অ্যাড করা যাচ্ছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো বা ছিল না, ঠিক আছে। সো এই যে ডিফারেন্সটা এটা আপনারা নোটিস করবেন যদি ডিফারেন্ট কোনো সফটওয়্যার, সো প্রত্যেকটা সফটওয়্যারের একটা ইউনিটি থাকবে, যে হচ্ছে ইউনিটি ওয়াইজ আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো সফটওয়্যার বেসিক্যালি কাস্টম বিল্ড, মানে কাস্টমার যেভাবে চাচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সফটওয়্যার পাবেন, ঠিক আছে। সো দিস ইজ সফটওয়্যার, অ্যাকচুয়ালি সফটওয়্যারে কিছু বেসিক ডিফারেন্স থাকবে। আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নট সফটওয়্যারের উপর আমি ইঞ্জিনিয়ার করব, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ইজ মাই টাস্ক। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, here is a IEEE definition here. IEEE হচ্ছে this is the standard organization of engineering, actually IEEE বলা হয়। So IEEE is the standard of our engineering. So IEEE একটা definition আমাদেরকে provide করছে। The IEEE definition for software engineering is the application of systematic, disciplined, quantifiable approach to the development, operation and maintenance of software. That is the application of engineer to a software. When a software is a systematic, a disciplined, a quantifiable approach, and it will be developed, operation and maintenance are there, then it is called a software engineering. Okay, so if you study this approach, so this is called the software engineering. Okay, so you have to, in your software, you have to apply the systemic, the discipline, the quantifiable approach, and you need to develop, operation and maintenance. Okay, so this is called the software engineering. Okay, so why software is why software is so important? As we are developing software, why আপনাদের কেন মনে হচ্ছে আপনারা এই যে বিভিন্ন we are using different software, why we are using that? To do our task very easily, right? This is the main thing. যেমন we are using so many apps in the mobile for different tasks. We are using different apps. Okay, there is a calculator app, there is a calendar app, there is a Facebook app, there is an Instagram app. Okay, so different app, different software we are using to do our task more better way, more easy way. So that is why software is so much important.
So economically, all the developed nation are dependent on software. Now everything is computer based. So economically, we are dependent on software. আমাদের whole economy is এখন everything আমরা computerized করে ফেলছি, and everything we are maintaining everything through the computer, different software. So economically, we are dependent now on the software. More and more systems are software are controlled, like transport, medical, telecommunication, military, industrial, entertainment. আপনারা এখন যেখানে যাবেন দেখবেন সবাই একটা না একটা সফটওয়্যার ইউজ করতেছে, সবাই। যেমন আপনারা যদি সিনেপ্লেক্সে মুভি দেখতে যান দেখবেন যে মুভি টিকিট is somehow it is they are maintaining a software. When you go to a retail shop like Agora or Shopno, they are using their own software. In our university we are using a software. So every sector is using the different software. So we are actually আমাদের যে লাইফস্টাইলটা হয়ে গেছে আমরা এখন সফটওয়্যার ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং ফর আওয়ার নিড উই আর ডেভেলপিং সফটওয়্যার। আমরা আমাদের নিডস থেকেই সফটওয়্যার ডেভেলপ করতেছি, আমাদের মতন করে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে ফেলতেছি। ওকে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ কনসার্নড উইথ থিওরিজ, মেথডস, টুলস ফর প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, and this is why actually all the GDP, economically, everything is now software control. So software is important in our life. Okay. Software application, there are different type of software. So software is not we are using that Microsoft Office or Microsoft presentation, not this. There are many types of software. Like there is a system software. আপনারা কেউ system software example আমাকে বলতে পারবেন? Any one of you can give me an example of system software? What is system software? What is system software? Anyone? কেউ বলতে পারবেন আমাকে সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পল? আর ইউ দেয়ার এনিওয়ান? আপনারা আমার কথা শুনতে পারতেছেন? জি ম্যাম। হ্যাঁ, আমাকে সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল বলেন। সিস্টেম সফটওয়্যার আপনাদের জানার কথা, সিস্টেম সফটওয়্যার কাকে বলে? ম্যাম উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। হ্যাঁ, সো অপারেটিং সিস্টেম, বেসিক্যালি অপারেটিং সিস্টেম যেটা সেটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। লাইক উইন্ডোজ, লাইক উবুন্টু, লাইক আমাদের অ্যাপেলের যেটা iOS, যেটা আমাদের অ্যাপেলের ম্যাকবুকের বা হচ্ছে আমাদের মোবাইলে যেটা আমরা ইউজ করে থাকি, বা আমাদের অ্যান্ড্রয়েড, এগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। দ্য ওএস যেটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, দিজ আর কল দ্য সিস্টেম সফটওয়্যার। বুঝা গেছে আমার কথা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেটাকে আমরা বলি ইন শর্ট অ্যাপস যেটা আমরা ইউজ করি। লাইক আমি যেমন হচ্ছে আপনাদের এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের করতেছি। সো মাইক্রোসফট ইজ এ অ্যাপ। আপনারা মোবাইলে যেমন there is a Facebook app, there is an Instagram app, there is a, sometimes you are using camera, different app, different editor app. So these apps are called the application software. Okay, system software means operating system software, application software means apps. You can use the apps in computer or you can use the apps in the mobile. Both these apps are called actually the application software. Engineering and scientific software means যেমন হচ্ছে কি আপনারা যেমন we are using different compiler. Like for any C code learning, you are using some C compiler. There is a Java compiler. Like these kind of compilers are called the engineering and scientific software. Okay. Then there is a embedded software. Embedded software means embedded জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। Embedded means the microcontroller. These are called, suppose the robot, all the instruction for a robot. Suppose I am developing a household robot will know that every work of a house. Okay, so all the instruction for the work of the house is given to the already settled in that robot. Okay, মানে আমি যদি একটা রোবট বানাই হাউসহোল্ড কাজ করার জন্য, আমি কি করে আগে সবগুলো ইনস্ট্রাকশন আগে ওর মধ্যে ইনস্টল করেছি। হ্যাঁ, আমি যদি ওকে বলি যে go and open the door, okay, so he already
know the instruction, and when he hear that he will go and open the door. Okay, so like this kind of instruction are already settled in that robot. So this is called the embedded software. মানে আগে instruction গুলো install করা আছে, when you get the instructions, that particular instruction, when you get that particular instruction, you will react like that. But আগে থেকে ওই যে তার যে পার্টিকুলার যে ইনস্ট্রাকশন গুলো এগুলো তার মধ্যে ইনস্টল করা আছে, that is called the embedded software. Okay, আগে থেকে যেটা ইনস্টল করা থাকবে. Then there is a product line software, like product based software. যেমন যে বললাম Agora, they are the retail shop store, there are some cosmetic store, they are using a software. So different software is actually used for product based software, that is called the product line software. There are some web apps, ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ইউজ করি, যেমন আমরা অনলাইন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করি, বা যেমন আমরা ফেসবুকে, এটা হচ্ছে ওয়েব অ্যাপ। আপনি যদি কোনো ওয়েব পেজ বানান যে আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার সাবজেক্ট রিলেটেড, টপিক রিলেটেড, ইফ ইউ মেক এনি ওয়েব পেজ, দ্যাট ইজ কল্ড আ ওয়েব অ্যাপ। Then there is a AI software, means artificial intelligence software. Artificial intelligence, এটা আপনাদের একটা কোর্স আছে, you will read that. Artificial intelligence means it can predict, like আজকে যেমন আমাদের ধরেন যে টেম্পারেচার বা আপনার যে ময়েশ্চার বা আলাদা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যে প্রেডিক্ট করে যে হচ্ছে বৃষ্টি হবে কি হবে না। So this is called the artificial intelligence. If you can guess anything on depending the other resources, এগুলোর উপরে যদি আপনি স্টাডি করে you can guess something or you can tell some কিছু ব্যাপারে আপনি প্রেডিক্ট করতে পারেন, তখন সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ you can predict that by using that software, that is called the artificial intelligence or AI software. So these are the different software we are actually developing: system software, application software, engineering or scientific software, embedded software, product line software, web apps, AI software. So these are there are many more, but these are the basic software we are actually developing. Okay, software characteristics. Software এ কিছু characteristic থাকবে, যেমন both the product software is a product and it is a vehicle for developing a product. Software will be developed on based of some product. যেমন Microsoft Office যেটা আমরা বলি, Microsoft Office, in there is a Microsoft document, Microsoft presentation, Microsoft আরো কিছু থাকে, Excel sheet থাকে, different thing থাকে, Outlook থাকে. So this is the presentation, Microsoft presentation, right? I'm using Microsoft presentation software. So it is actually used for developing any presentation. I can do anything more here. আমি এখানে আপনাদের কোনো ডক ফাইল বানাইতে পারবো না। I can develop here, আমি এখানে কোনো আপনার হচ্ছে গিয়ে I can't do here any mathematics, I can't do here any kind of other things. So this is the software which is actually developed for making presentation. Okay, so presentation বানানোর জন্য এই সফটওয়্যারটাকে বানানো হয়েছে। So our software is basically a product based and this is the vehicle for developing the product. ওই প্রোডাক্টটাকে চালানোই হচ্ছে গিয়ে সফটওয়্যারটার কাজ। আমার পয়েন্ট আশা করি বুঝতে পারছেন। Next one is software is engineered, not manufactured. I already said, and with an example, like there is a suppose there is a factory for manufacturing the pen. Okay, so that factory will be manufacture only pen. Okay, but software can be manufactured, it have to be engineered. That's mean you have to plan something and you have to develop something according to your plan and add the different thing according to your plans. So this is software is engineered, it is not manufactured. Okay, software doesn't wear out, but it will be destroyed. Although the industry is moving forward component based construction, most software is still custom built. Though the industry is moving toward component based construction এর দিকে move forward হচ্ছে, but software is still custom based, মানে customer demand wise we will develop the software can be developed on a মানে যে কোনো একটা বললাম আপনাদেরকে আগে যেটা, যে একটা সফটওয়্যার আছে আমরা হুবহু সেম জিনিস ম্যানুফ্যাকচার করব না, উইল টেক দ্য কাস্টমার রিভিউ অ্যান্ড উইল মেক সামথিং ফ্রম অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার রিভিউ থেকে আমরা সেটা থেকে একটা সফটওয়্যার ডেভেলপ করবো। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফর দ্য সফটওয়্যার। ওকে, এখন পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এনি প্রবলেম রিগার্ডিং
দিস এতক্ষণ আমি যেটুকু বলছি আপনাদের রেসপন্স এত কম কেন? নো ম্যাম। আচ্ছা, জুবাইর সাথিল আপনি কি নিউ স্টুডেন্ট? ম্যাম আমি 47 ব্যাচ। 47 ব্যাচ, ওকে। আচ্ছা, মানে আমার সাথে এর আগে কোনো কোর্স পড়েনি, দিস ইজ ইওর ফার্স্ট? না ম্যাম, এটাই ফার্স্ট। হ্যাঁ, আমি আপনার নাম ফার্স্ট দেখতেছি। ওকে, সো কোনো প্রবলেম হলে ইউ হ্যাভ টু আস্ক মি কোশ্চেন রিগার্ডিং এনিথিং। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? ইটস নট যে আপনাদের সবসময় চুপ করে থাকতে হবে। ইউ ক্যান আস্ক কোশ্চেন, ওকে? সো নেক্সট ইজ উই উইল মুভ ফরওয়ার্ড। Software will face some crisis. Crisis means it could be failure. থাকে না সব সময় যে will do every task successfully, that's not like that. We could be failure in some sense, like আমরা কাস্টমারের নিড ফেল করতে পারি বা আমাদের সফটওয়্যারে কোথাও ফেলিয়ার হতে পারে, there may be some error, so software could be failed. So success, always we can't be successful in every part. The problem that if affects software development are morely like to be associated with how to develop and support software properly, then simply building the software and function correctly. শুধু যে আমার ফাংশনালিটি গুলো কাজ করতেছে, দ্যাট ইজ নট মাই সাকসেস। আমার সাকসেস হচ্ছে গিয়ে আমার যে সফটওয়্যারটা I develop for what is the reason to develop the software and how the software is actually supporting my needs. That is the basic thing, then I am successful. If I maintain customer need, if I can support customer, I am actually helping him to do his task, then I am successful. আমি just একটা সফটওয়্যার বিল্ড আপ করে দিলাম, I delivered the product, but he don't get any help from that software, that is not my topic. My concern will be I have to help my customer to do his task correctly, to do his task more comfortably, so then I am successful. So we need to fulfill the customer needs first. So this is software crisis we actually face. Okay. There are some myths মানে হচ্ছে কিছু কুসংস্কার সফটওয়্যার রিলেটেড থাকে, এটা তেমন একটা না, মানে হয় কখনো কখনো আমরা হয়তো বা ভাবি যে এরকম হলে, যেমন যাদের অ্যাকচুয়ালি সফটওয়্যার সম্পর্কে নলেজ নাই, দোজ হু নেভার ডেভেলপ এনি সফটওয়্যার, তারা অ্যাকচুয়ালি এই মিথগুলো অ্যাকচুয়ালি বিলিভ করে, কুসংস্কার বা কিছু ধারণা থাকে, ওই ধারণার উপর বেস করে যে কাজটা করে, তার জন্য এই মিথগুলো আসে। ওকে, সো মিথ আমি এখানে ফার্স্টে যে মিথটা দেখি সেটা হচ্ছে গিয়ে suppose I make a software, okay, and deliver to the customer, but customer don't know how to use it, okay, so এটা কিন্তু একটা মানে আমি সফটওয়্যার বানাই ডেলিভার করে দিলাম, কারণ কাস্টমার এটা নিয়ে যা খুশি তাই করুক, ইট ইজ নট লাইক দ্যাট। I have to train him how to use it. I need to give him guidelines that how to use this software, okay? So শুধু সফটওয়্যার বানায় দিয়ে দিলে হবে না, এটাকে ইউজ করার গাইডলাইন আমাকে দিতে হবে। Then next one is the tool. I need to use the good tools, like আমি যেটা কম্পাইলার ইউজ করব বা যে কম্পিউটার ইউজ করব অ্যাপসটা বা যেটা করলাম, সাপোজ আমি একটা খুব হাই I make a very high level of software and deliver to my customer, but customer don't have that high definition computer or like that, then he will not be able to run that, he will not be able to do that. Okay, so I need to first I need to study the tools that where my customer is going to use that, ঠিক আছে? So যেমন আপনারা দেখেন অনেকে ফেসবুক লাইট ইউজ করে, because Facebook Lite is taking less megabyte, okay, which is when the Facebook app we are using, this is a high quality software, it needs more megabyte to run, but when you are using Facebook Lite, it is using less. So আমাকে যেটা করতে হবে, I have to study the scenario, then I have to make a software like this, যে আমার যে ক্রেতা বা যে কাস্টমার, সে আমার কাছে তার অনুযায়ী তার need অনুযায়ী I will develop the software. Okay, next is late edition, make it later. Suppose I already developing the software, আমার সফটওয়্যার বানানো অলমোস্ট ডান, আমি ডেলিভারি দিব, তখন কাস্টমার এসে আমাকে বললো যে আমাকে এই জিনিসটা অ্যাড করে দেন, ওকে, তখন আমি কি করবো, আচ্ছা ঠিক আছে আমি পরে অ্যাড করবো, আগে আমি বানাই নি পুরোটা, এই জিনিসটা একটা মিথ। যখনই when I get any new requirement I will add that, তখনই অ্যাড করতে হবে, তখনই সেটা নিয়ে কাজ করতে হবে, কোনো কাজ ফেলায় রাখা যাবে না।
ফেলায় রাখলে কি হবে, তখন আপনি পরে লেট এডিশন করতে গেলে ইউ উইল ফেস সাম প্রবলেম। সো দ্য থিং ইজ ইউ উইল নেভার লেট এডিশন ইজ। Then we need to learn how to manage and control the software project. If you face any problem, if you face any failure, any error, so you need to learn how to face it. আপনাকে ফেস করা শিখতে হবে, প্রবলেম ফেস করা শিখতে হবে। এটা কিন্তু নট অনলি সফটওয়্যার, ইন ইউর রিয়েল লাইফ অলসো ইউ নিড টু লার্ন হাউ টু ফেস ইউর প্রবলেমস। ওকে, কখনো প্রবলেম থেকে দূরে যাবেন না, প্রবলেম ফেস করা শিখবেন। Okay, next one is there are some or more myths. Spend time to have very good understanding to the customer requirements. First, আমরা যখনই when you get any order to develop any software, we first main thing is I have to understand the customer need. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কাস্টমারের নিডই যদি if we don't know the need of the customer, it will be very difficult for us to plan it. Okay, so planning is a very important the gathering requirement is very important from the customer. Then there is a understand the requirements first, then write down the code that will cost more to change later. If I get the requirement, আমাকে আগে রিকোয়ারমেন্ট যদি আমি শুনে নেই, তাহলে আমার তারপর আমি যদি পুরোটা করি, then it will cost less. সাপোজ আমি বুঝলামই না, আমি কোডিং করা শুরু করে দিলাম বা ডেভেলপমেন্ট করা শুরু করে দিলাম, দেন আই এম ফেসিং সাম প্রবলেম, দেন কাস্টমার আরেকটা কিছু বললো, দেন ইফ আই গোয়িং টু অ্যাড দ্যাট, টাইম বেশি লাগবে, কস্টিং পড়বে। সো দ্য থিং ইজ ফার্স্ট ইউ নিড টু লার্ন, দেন ইউ উইল ডু। ওকে, and this is the beginning for you. There are more we are going to learn. Okay, আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, আপনার একটু কষ্ট করে আরেকবার জয়েন রিকোয়েস্ট পাঠান। Okay, so send me join request again. We have a little more back there, so please join, send me the join request again with the same link. Same link এ আপনারা আরেকবার join request পাঠাবেন। Okay, আমরা কন্টিনিউ করব সফটওয়্যার সম্পর্কে। আর কিছু অল্প একটু বাকি আছে, আমরা এই বাকিটুকু কন্টিনিউ করব। So we are going to discuss about the strategy of the software. If you want to product a high quality software, we need to plan first. So it is basically it is a layered technology, যেটাকে বলা হচ্ছে লেয়ার্ড করা। যেমন you can see the layer here. First layer is first layer is actually from bottom to top jete hobe. So first is the quality focus. You need to focus on the quality of the software. You need to focus on the quality of the software. Then you need to process it, then you need to follow the method, then you will use the tools to make that software. So it is a strategy to produce a high quality software. It is a layered technology. So software engineering encompasses a process, management technique, technical method, and the use of the tool. The bedrock is the quality focus. So this is this layered technology যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। So we are going to follow this layered of technology. There will be add more layer here, but these are the basic layers. So you need to first focus on the quality, then you need to process it. You need to follow some method, and you will use some tools to develop it. Okay, so software engineering, so first process or foundation যেটাকে আমরা বলতেছি, so first you need to define the framework, define the whole planning, how you are going to process the software, so how you are going to establish that effective high quality software. So you need to establish the framework of the software. Then you need to focus on the methods. Methods means how you are going to build the software, like the requirement analysis, the designing, the program construction, testing, support. These are the methods. Then you are going to use the tools je apni je plan korlen. On that basis of that plan, how you have to use some tools to develop a software. Okay, so high quality software bolte ki bojache, amader focusই থাকবে we need to build a high quality software. So what is high quality software actually? High quality software means it must be useful. That is actually we are building a software for some user, for some customer. So the customer jonno eta jani useful hoy. Then you must be portable, that it can be work from anywhere. ওকে, যেমন অ্যাপস এর কথা যদি বলি, ডিফারেন্ট মোবাইলে আমরা অ্যাপস গুলো ইউজ করতেছি, সো ইট নিড টু বি পোর্টেবল। দেন ইট মাস্ট বি মেইনটেনেবল। মেইনটেনেবল মিন্স যখনই আমি এটাতে কোনো কিছু অ্যাড করতে চাই অর কোনো চেঞ্জেস করতে চাই, সো এটাকে মেইনটেনেন্স বলা হয়।
Then it must be reliable, it must be integrity means the whatever the result or output come from that software, it needs to be correct one. Okay, it need to be efficient, it must be consist of the function, it must be accessible, and it must have some good human engineering. Okay, so these are the quality of quality of high quality software. Jodi ami ekta high based software develop korte chai, so these are the characteristic of that high quality software. Okay, so আমরা এখানে একটা কথা বলতেছি, we need to follow the framework. We need to follow the framework. Framework means আমি যে working প্রসিডিউরটা ফলো করব, সেই প্রসিডিউরটাকে বলা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক। আমি যে প্রসিডিউরটা ফলো করে সফটওয়্যারটাকে ডেভেলপ করব, so that is called the framework. So in that framework there are some activities. So here we are actually following the framework of umbrella activities. এক সেকেন্ড একটুখানি ওয়েট করেন। ওকে সরি, সো ফর দ্য ফ্রেমওয়ার্ক আমরা এখানে একটা ফ্রেমওয়ার্ক দেখবো, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা আমরা একটু পরে দেখি। ফ্রেমওয়ার্ক জিনিসটাকে আমরা একটু আগে একটু সেই জিনিসটা সম্পর্কে জানি। ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি যেটা আমরা বলতেছি যে পুরো প্ল্যানটা করা। সো ফর দ্য প্ল্যানিং কি কি আসতে পারে? ফার্স্ট we need to communicate with the customer, then we need to plan, then the model means the analysis, আমাকে আগে যে রিকোয়ারমেন্ট গুলা customer requirement I need to analyze that, then I have to design, then construction. In the construction there is a code generation, testing, deployment means maintenance. So this is the framework, basic framework activities, মানে এগুলো অ্যাকচুয়ালি আমার activity to develop a good quality software. So we need to follow these activities. Okay, so this is called the framework. So today we are going to read about umbrella activities. This is a particular framework. This name is umbrella activities. Umbrella activities এটার মধ্যে যেটা হচ্ছে মানে ফ্রেমওয়ার্কটা আমি যেটা বললাম সেটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক। ওকে, সো বেসিক ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আজকে দেখতেছি umbrella activities. Umbrella activities এর মধ্যে পড়ে software project management, formal technical review, software quality assurance, software configuration management, work product preparation and production, reusability management, measurement, risk management. This is are the umbrella activities. So maybe the question will like this, you have to discuss about the umbrella framework activity. So framework, this is the general one. If you are following the framework, this is the general one. And this is a particular one that is called the umbrella framework activity. So if I tell you, write down the activities of the umbrella framework activities. Okay, so then you will going to write that. This is a umbrella framework activity. Okay, এছাড়া আমি এখানে কিছু প্রসেস মডেল জানতে হলে আমাকে কিছু জিনিস অ্যাডপ্ট করতে হবে। এগুলো আপনারা you read by yourself, that is not much important. Okay, so this is actually our topic today. We read about what is software engineering, what is good quality software, why we need software engineering, what is framework, what will be the framework activities, some software, we read about some software needs. Okay, so these are the things we did today. Okay, we'll read more about this, but this is my lecture 1. You will find the lecture 1 in Google Drive. You can download it from there, and I will post